জন্য আমরা সমস্ত নাগরিকদেরকে অনুরোধ করছি, ওয়াকফ বিলকে ধিক্কার জানাই, এই বিলকে চালিয়ে দাও, পুড়িয়ে দাও, পুড়িয়ে দাও। এখনো পর্যন্ত মমতা ব্যানার্জি সহ রাজ্যের কোন জায়গাতে, কোন প্রতিষ্ঠানে, কোন রাস্তায়, কোন অলিতে গলিতে এখনো পর্যন্ত টিএমসির পক্ষ থেকে আন্দোলনের নামেনি। কারণ তারা পার্লামেন্টে, রাজ্যসভাতে সেখানে যদি বিরোধিতা না করে মুসলমানরা ভোট দিবে না, ভোট দিবে না এই টিএমসি কে। তাই তাদেরকে মুসলমানদের ভোট দেওয়ার জন্য রাজ্যসভায়, পার্লামেন্টে শুধুমাত্র বিরোধিতা করা হয়েছিল। আজকে লজ্জা লাগে না? নির্লজ্জার মতো আমরা ভাবছি তারা মুসলিম দরদি। এখানকার এমএলএ তো আমরা এই বার্তা দিতে চাই, এমএলএ হরিয়ার পাড়া 70% পরে মুসলমানদের ভোটে নির্বাচিত হয়েছে। এই হরিয়ার পাড়া থেকে ওয়াকফ বিল নিয়ে মুসলমানদের মসজিদ, মুসলমানদের মাদ্রাসা, মুসলমানদের কবরস্থান, মুসলমানদের ঐতিহ্যকে পার্লামেন্টে আজকে নস্যাৎ করে দেওয়া হলো। পার্লামেন্টের দখল করে দিচ্ছে তারা। আজকে এখানে এমএলএর পক্ষ থেকে কেন বিবৃতি দেওয়া হচ্ছে না, কেন তারা রাস্তায় নামছে না, এই জবাব দিতে হবে, দিতে হবে। বন্ধুগণ, হরিয়ার পাড়ার মানুষ, আজকে আমরা সিপিআইয়ের পক্ষ থেকে সারা ভারতবর্ষব্যাপী আন্দোলন করছি, সারা ভারতবর্ষব্যাপী আওয়াজ তুলেছি। এখনো পর্যন্ত টিএমসির পক্ষ থেকে শুধু পার্লামেন্টে আর রাজ্যসভায় বিরোধিতা ছাড়া কোনো কোথাও আওয়াজ নেই। শুধু আমি ইতিপূর্বে বলেছি মুসলমানদের ভোট দেওয়ার জন্য। তাই বন্ধুগণ, যারা আমরা সচেতন নাগরিক, সচেতন ভোটার, সচেতন মানুষ, তাদের বুঝতে হবে, তাদের চালাকিটা ধরতে হবে। তারা কিভাবে লাথি মারছে আমাদেরকে, কিভাবে তারা ঠকাচ্ছে আমাদেরকে, কিভাবে আমাদেরকে পেছনের দিকে নিয়ে যাচ্ছে। তাই হিন্দু, মুসলিম, খ্রিস্টান, আদিবাসী আমাদের ঐক্যবদ্ধ হবে এই অন্যায়ের বিরুদ্ধে, এই জুলুমের বিরুদ্ধে, এই অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বন্ধুগণ, মানুষ আজ আমরা দেখেছি বিভিন্ন জায়গায়, জেলায়, বিভিন্ন প্রান্তে আজ আমরা এই প্রতিবাদ করবো ওয়াকফ বিল নিয়ে। ইতিপূর্বে দমকল থেকে শুরু করে সমস্ত জায়গায়, সমস্ত থানার পক্ষ থেকে, অধিকাংশ থানার পুলিশের পক্ষ থেকে বাধা প্রদান করা হয়েছে, বাধা দেওয়া হয়েছে না, এটা নিয়ে খুব বিরোধিতা করা যাবে না। তার মানে কি, এখানে পার্লামেন্টে এবং রাজ্যসভায় তাদের যে বিল পেশ হচ্ছে সেখানে এখানে বিরোধিতা করা যাবে না। যদি এখানকার রাজ্য সরকারের সদিচ্ছা থাকতো, তাদের সেনাবাহিনী নিয়ে এবং তাদের দলবল নিয়ে রাস্তায় নেমে বিজেপিকে অন্যায় ভাবে এখানে রাজ্যসভাতে পেশ করছে, এই পার্লামেন্টে পেশ করছে ওয়াকফ বিরোধী আইন, এই বিরোধিতা রাস্তায় নেমে সমস্ত রাস্তাঘাট অচল করে দিতে চায়, তারা বন্ধ করে দিত। তারা জানে এখানে ক্ষতিগ্রস্ত হবে মুসলমানরা বেশি, মুসলমানদের মসজিদকে, মুসলমানদের মাদ্রাসাকে, মুসলমানদের কবরস্থানকে পল্লীজর দিয়ে গুড়িয়ে দেওয়া হবে। তাই তাদের ভিতর থেকে তারা চাই না তারা এটা বেঁচে থাকুক, মাদ্রাসা প্রতিষ্ঠান বেঁচে থাকুক, ওয়াকফ সম্পত্তি বেঁচে থাকুক, মসজিদ বেঁচে থাকুক, কবরস্থান বেঁচে থাকুক। চাইলে পরে আজকে তারা কোথাও কাল থেকে রাস্তায় নামতো। তাই বন্ধুগণ, আমাদেরকে নিজস্ব আমরা বুঝতে শিখেছি। সমস্ত হরিয়ার করা মানুষকে আমরা এই বার্তা দিতে চাই, বিজেপির সঙ্গে যারা আঘাত করে এই বিলের ভিতরে ভিতরে সমর্থন করছেন, তাদের কাছ থেকে বেরিয়ে এসে রাস্তায় নামুন। আমরা আগামী 26 তারিখ বহরমপুর শহরে ঐতিহাসিক কাজ দিয়েছি ওয়াকফ বিলের বিরোধিতা করে। সমস্ত হরিয়ার পাড়ার মানুষকে আমরা আজকের এই পথসভার মধ্য দিয়ে, এই প্রতিবাদ সভার মধ্য দিয়ে আমরা আহ্বান করছি বহরমপুর শহরে স্তব্ধ করে যাওয়ার জন্য। আগামী 26 তারিখে ওয়াকফ বিল বাতিল করতে হবে এবং ওবিসি সার্টিফিকেট পুনরায় ফিরে দিতে হবে। এই দাবি নিয়ে আমরা বহরমপুরে একটা বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছি আগামী 26 তারিখে। বন্ধুগণ, আজ আমরা এই ওয়াকফ বিল যে পার্লামেন্ট অর্থাৎ রাজ্যসভায় যে পাশ করা হয়েছে, সেই ওয়াকফ বিল এক্ষুনি আমরা ধিক্কার জানাই এবং এখানে পুড়িয়ে দিতে চাই। এই ওয়াকফ বিলকে হরিয়ারপাড়া বাজারে না
চায় সারা দেশব্যাপী লাঠি মেরে আমরা একে ধিক্কার জানিয়ে এক্ষুনি চালিয়ে দিতে চাই। সমস্ত মানুষকে আমরা আহ্বান করছি আমাদের এই প্রতিবাদে সামিল হয়ে আমাদের এই বিলকে পুড়িয়ে দেওয়ার জন্য। আমরা সমস্ত নাগরিকদেরকে অনুরোধ করছি ওয়াকাফ বিলকে ধিক্কার জানাই, এই বিলকে চালিয়ে দাও, পুড়িয়ে দাও। ওয়াকাফ বিল চালিয়ে দাও, পুড়িয়ে দাও। এই বিল মানছি না, মানবো না। ওয়াকাফ আইনের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। ওয়াকাফ আইনের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। চালিয়ে দাও, পুড়িয়ে দাও। আমাদের দূর হটো। আমি তার কালো হাত ধরিয়ে দাও। কালো হাত ধরিয়ে দাও, পুড়িয়ে দাও। ওয়াকাফ বিল মানছি না, মানবো না। মানছি না, মানবো না। ওয়াকাফ বিল পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও। ওয়াকাফ আইনের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। ওয়াকাফ আইনের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। ওয়াকাফ সম্পত্তি রক্ষার্থে সমস্ত মানুষ এক হও। বাংলাদেশের সংবিধান রক্ষার্থে সমস্ত মানুষ এক হও। জিন্দাবাদ। আগামী 26 তারিখে বহরমপুরের জনসভায় দলে দলে যোগ দিন। আগামী 26 তারিখে বহরমপুরের জনসভায় দলে দলে যোগ দিন। বন্ধুগণ, আজকে যে আমাদের ওয়াকাফ বিলের বিরোধিতা ছিল, এই কালা কানুন যে পেশ করা হয়েছে সেই কালা কানুনকে হরিয়ার পায় নয়, সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গাতে আমাদের এসডিপিআই পক্ষ থেকে চালিয়ে দেওয়া হয়েছে। এবং শুধু চালিয়ে দেওয়া নয়, এই নিয়ে আগামীতে লাগাতার আন্দোলন চলবে। আপনারা ইতিপূর্বে শুনেছেন কৃষক আন্দোলন যখন শুরু হয়েছিল